ঈদের কিছু করণীয় আছে না আমাদের? হ্যাঁ, ঈদের কিছু করণীয় আছে না? ঈদের দিন তো অনেকে বাড়িতে থাকবেন, আপনারা গোসল করবেন, মেসওয়াক করবেন, সুন্দর পোশাক পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন, ঈদের নামাজের জন্য যাবেন, এক রাস্তা দিয়ে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, ঈদের নামাজ আদায় করবেন, একে অন্যের সাথে কুশল বিনিময় করবেন। এগুলা তো ঈদের দিনের কাজ করবেনই। বাড়িতে গিয়া দিলের শান্তির জন্য কয়েকটা কাজ করবেন। এই কয়টা কাজ আমি নিজেও করি। আমি যেহেতু নিজে করি, তাহলে আপনাদেরকে এই কয়টা কাজ করে দেওয়ার কথা বলবো না? দেখবেন অন্তরে শান্তি পাবেন। বলবো? সবাই যদি বলেন তাইলে বলবো। 1 নাম্বার কাজ, যাদের পিতামাতা এখনো জীবিত আছেন, বাড়িতে ঢুকে প্রথম বউয়ের সাথে সাক্ষাৎ না। প্রথমে কার সাথে? মা এবং বাবার সাথে যদি জীবিত থাকে। কত সন্তানের যে পিতামাতা দুনিয়াতে নাই। এই যে আমাদের মসজিদের যিনি জমি দিয়েছেন মহিউদ্দিন আরিফ, উনিও তো দুনিয়াতে নাই। যে আমার কাকারা এতিম, বাবাও নাই, মাও নাই। আরো অনেকে আছেন পিতামাতা দুনিয়াতে নাই। সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আরো জুড়ে বলেন। 2 নাম্বার বিষয়, যাদের পিতামাতা নাই তারা শ্বশুর শাশুড়ির দিকে খেয়াল রাখবেন। পিতামাতার খেদমত করলে যে সওয়াব পাবেন, যদি পিতামাতা দুনিয়াতে জীবিত না থাকে, শ্বশুর শাশুড়িকে খেদমত করলে এই সওয়াবই পাবেন। তবে দুনিয়াতে পিতামাতা জীবিত রাখা মাই থেকে ময়ের দরদ বেশি, একটা কথা আছে না, এটা যেন না হয়। শ্বশুর শাশুড়িকে দেখতে যাইয়া যেন পিতামাতাকে একদম মাইনাস করেন ফেলা না হয়। এটা আমি আগেও একদিন বলেছিলাম, এখনো আবার বলতেছি, দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসতে হবে পিতামাতাকে। কাকে? পিতামাতাকে ভালোবাসা। 2 নাম্বার, আপনার এলাকায় যদি আপনার দাদা দাদি, নানা নানি, এলাকার পাড়া প্রতিবেশী বৃদ্ধ যারা আছে, বাড়িতে গিয়ে সময় করে তাদের খোঁজ খবর নিতে হবে। আর বৃদ্ধ বৃদ্ধা যারা আছে, দাদা দাদি, নানা নানি, এদের জন্য ঢাকা থেকে একটু হাদিয়া নিয়ে যাবেন, একটা কাপড় নিয়ে যাবেন, একটা লুঙ্গি নিয়ে যাবেন, একটা আতর নিয়ে যাবেন, একটা তাসবি নিয়ে যাবেন। বাড়িতে যাওয়ার পরে 100-200 টাকা হাতে গুঁজে দিয়ে বলবেন, দাদা একটু ফল কিনে খাইয়েন, দাদা দোকানে গিয়ে বসে 1 কাপ চা খাইয়েন। এটা বলবেন, দেখবেন এইটা আপনার জন্য দুনিয়ার টার্নিং পয়েন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার ফল পাবেন ইনশাআল্লাহ এই কথাগুলা। 3 নাম্বার, বিবি বাচ্চার হক আদায় করবেন বাড়িতে গিয়ে। যারা ফ্যামিলিতে অনেকের সাথে থাকে, যাদের সাথে থাকে না, গ্রামে ফ্যামিলি থাকে, 3 নাম্বার বিবি বাচ্চার হক যে কয়দিনই বাড়িতে থাকবেন ফুলফিল আদায় করবেন। অনেকে আছে 2 মাস 3 মাসে বাড়ি যায়, গিয়ে বন্দে ঘাটে বন্ধুদের সাথে আড্ডায় সময় শেষ, বউ বাচ্চারের সময় দেন, আছে না? এরকম করবেন না। যাবেন, ফ্যামিলিকে বেশি বেশি সময় দেবেন। 4 নাম্বার, আপনার ভাই, আপনার বোন, আপনার ভাই বোন, তাদের পূর্ণ হক আদায় করবেন। ভাই বোনদের পূর্ণ হক আদায় করবেন। আপনার থেকে যদি আপনার ভাই বোন গরিব যারা আছে, আপনাকে মনে করেন আল্লাহ একটু স্বাবলম্বী বানাইছে, একটু চাকরি বাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনার একটা ভাই একটু গরিব, তাকে একটু দেখবেন, তার একটু খোঁজখবর নেবেন, যাকাত ফিতরার টাকা তারে কিছু দেবেন। আপনার উপযুক্ত জায়গা, আপনার ভাই যদি গরিব হয়, অন্য কাউরে না দিয়ে তারে দিবে না। এটা হলো সবথেকে বড় পাওনা তার। কথা কি বলছি ক্লিয়ার মনে থাকবো তো ইনশাআল্লাহ? আগে বুঝতে হবে সে খাওয়ার উপযোগী কিনা। যাকাত সে খাওয়ার উপযোগী যদি হয়, ফিতরা খাওয়ার উপযোগী হয়, তাহলে তারা দেবেন, নাহলে নিজে আদায় হবে না। এখন আসেন 4 নাম্বার গেল। 5 নাম্বার, এলাকার কিছু মুরব্বিয়ানে কেরামরা থাকে না? কি কয় না? প্রত্যেক এলাকায় কিছু বাবা চাচা থাকে না, কিছু মুরব্বিয়ানে কেরাম। এদের বিকেল বেলা দেখবেন এরা দোকানে বসে আড্ডা দেয়। মাঝে মাঝে গিয়ে দোকানে হাজির হয়ে যাবেন। 50 টাকা 100 টাকা তাদের যে চার বিল আসছে, সবার চার বিলটাকে দিয়ে দেবেন। এই যে ভিতর থেকে একটা দোয়া পাবেন, এই দোয়ার কোনো তুলনা হয়? 5 নাম্বার গেল। 6 নাম্বার, স্পেশাল ভাবে আমি এটা বলে দিচ্ছি আপনাদেরকে, একটা বড় হক আদায় করবেন বাড়িতে গিয়া। শহরাঞ্চলে তো মোটামুটি একটু হুজুরদের স্যালারি মোটামুটি মানসম্মত জীবন ধারণের মতো থাকে। গ্রামাঞ্চলের ইমাম মুয়াজ্জিন খাদেমদের অবস্থা খুবই বেগতিক। 4000-5000 টাকা বেতন থাকে ইমাম মুয়াজ্জিনদের।
যারাই যে এলাকারই অধিবাসী হন না কেন, গ্রামে যাবেন, ঈদের নামাজ পড়তে যাবেন, হুজুরদের সাথে মুসাফাহা মুআনাকা করবেন, 100-200 টাকা হুজুরদের হাতে দিয়া দোয়া চাইবেন, হুজুর আমার আত্মীয় স্বজনের জন্য, আমার জন্য একটু দোয়া করবেন। এটা আপনার জীবনের জন্য অনেক উপকার বয়ে আনবে। সর্বশেষ 7 নাম্বার, আপনার যত আত্মীয় স্বজন কবরবাসী আছেন, উনাদের কবর জিয়ারত না করে বাড়িতে যাইবেন না। যতবার বাড়িতে যাবেন উনাদের কবর জিয়ারত করবেন, কবরের সামনে গিয়া দাঁড়ায়া কবর জিয়ারত করবেন। পারবেন না ইনশাল্লাহ? তাইলে কয়টা কথা বলছি এগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এখন সামনে যারা বসা আছেন, আমার হিসাব অনুযায়ী ঢাকা শহরে যারা থাকে 90% মানুষের উপরে যাকাত ফরজ। বুঝেন নাই মনে হয়? বুঝায় কই, একটু বুঝায় কই। স্বর্ণ 7.5 ভরি যদি থাকে আপনার, তাহলে আপনার উপর যাকাত ফরজ। রৌপ্য যদি 52.5 ভরি থাকে আপনার উপর যাকাত ফরজ। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী স্বর্ণ 1 ভরির দাম এখন 2.5 লাখ টাকার উপর। এই হিসাবে গেলে কোটিপতির কাছেও যাকাত আইব না। রৌপ্যের হিসাবে গেলে যে জিনিস দিয়া যাকাত দিলে মানুষের ফায়দা বেশি হয়, এই জিনিস দিয়া যাকাত দেওয়া। তাহলে রৌপ্য যদি 52.5 ভরির দাম বর্তমানে 1,06,000 টাকা, অথবা ভালো রৌপ্য দিয়ে কিনলে 1,13,000 থেকে 1,22,000 টাকা পর্যন্ত আসে। 1,22,000 টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, নগদ টাকা অথবা স্বর্ণ রৌপ্য নগদ টাকা তিনটা মিলিয়ে যদি 1,22,000 টাকার মালিক হয়, আর এই টাকাটা তার কাছে 1 বছর পরিমাণ সময় তার কাছে থাকে, ওই ব্যক্তির 100 টাকার 2.5 টাকা। 100 টাকার কয় টাকা? লাখে 2,500। লাখে কত? 2,500। মানে আপনার সম্পদের 2.5% কাকে দিতে হবে? বলেন, কাকে দিতে হবে? আল্লাহ কি সরাসরি নেয়? এখন লাগা গেছে কাকা, এখন আর কথাই কইব না। আল্লাহ কি সরাসরি টাকা নেয়? আল্লাহ সরাসরি নেয় না। আল্লাহ চায় এই যাকাতের মাধ্যমে আল্লাহ যেন গরিবদেরকে শান্তিভাবে সুন্দরভাবে গরিবরা জীবন যাপন করতে পারে। তো আপনার এলাকার গরিব গোরাবা যারা আছে, আত্মীয় স্বজনের মধ্যে গরিব গোরাবা যারা আছে, এদেরকে আপনি যাকাত দেবেন, ফেতরা দেবেন। ফেতরা আপনার ঘরে যদি ঈদের দিন সকালে তৃপ্তি মোতাবেক খাওয়ার মতো ঘরে খাদ্য থাকে, তাহলে আপনার উপর, ঘরের সবার উপর ফেতরা পড়ে। এটা মনে থাকে যেন, এটা মনে থাকে যেন। আপনার ঈদের দিন আগের রাত বাচ্চা যদি একটা দুনিয়াতে আসে, তার উপর এবার ফেতরা সর্বনিম্ন 120 টাকা। এটা খেয়াল রাখা আমরা ফেতরা এবং যাকাত আদায় করব ইনশাআল্লাহ। একটা ঘোষণা আমার পক্ষ থেকে আমি দিয়ে দেই। আমাদের মুতল্লি সাহেব চরমুনাই মাদ্রাসা থেকে, ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা হয়। চরমুনাই মাদ্রাসার এতিমখানাতে উনার মাধ্যমে প্রত্যেক বছর কিছু যাকাত ফান্ডে, কিছু ফেতরা ফান্ডে কিছু টাকা ওনার মাধ্যমে পৌঁছায়। আপনারা যারা ফেতরা দেবেন, যাকাত দেবেন, একটা ফেতরা হইল, যাকাতের একটা অংশ হইল, আমাদের মুতল্লি সাহেবের কাছে টাকা দিয়া রিসিপ্ট নিয়ে পরে যায় ইনশাল্লাহ বাড়িতে। যে আর 2 একদিন আসেন না, ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনার ফেতরা এবং যাকাত ফান্ড থেকে মুতল্লি সাহেবের মাধ্যমে চরমুনাই মাদ্রাসায় একটা যাকাত ফেতরা পাঠিয়ে দিয়েন। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের মধ্যে ভরপুর বরকত দান করুন। সকলে বলি আমিন।